বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে কুকুর ওনাকে হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বলেন মুসলমান, এত বড় মিথ্যা কথা ফতোয়ায়ে আলমগীরির উপরে সে লিখে সে বলে দিল। এ আজিজানে মোহতারাম, ওই কথাটাকে আজকে ওয়া মুসলিমরা নেওয়ার পরে প্রচার করতেছে। আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের এই তারকাটা মুমতাজুলকে চ্যালেঞ্জ সহকারে বলতে চাই যে ফতোয়ায়ে আলমগীরি সম্পর্কে সে দাবি করেছে যে ফতোয়ায়ে আলমগীরিতে নাকি 80% মশলা ভুল আছে এবং কোরআন ও হাদিসের বিপক্ষে আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আজকে আপনাকে বলতে চাই অরিজিনাল যে ফতোয়ায়ে আলমগীরি আরবি ভাষায় লেখা আছে, এই ফতোয়ায়ে আলমগীরি থেকে 80% তো দূরের কথা, 1% মশলার ভুল প্রমাণ করা ও তো দূরের কথা, ওর মরা বাপেরও ক্ষমতা নেই মুসলমান। তাদের কারণে ওয়া মুসলিমরা বলার সুযোগ পাচ্ছে। আবার কেমন করে সুযোগ করে দিচ্ছে একটু আপনাকে বলে দিই। আমাদের পশ্চিমবঙ্গের একটা মৌলবি আছে, বাড়ি হচ্ছে বর্ধমান। ওর চেহারা দেখবেন তো মনে হবে যে 3 মুন ওজন। ছেলে পিলের এখন ওকে ডাবচোর বলে চিনে। লাই ভাই চিনেন না? ওর নাম আমি বলছি না, নাম বলতে ঘৃণা লাগে। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝা গেছে? বুঝে নিয়েছে অনেকেই। তোর বাড়ি হলো বর্ধমান। তো আমরা আমাদের এই ভারতবর্ষ একটা আপনার ধর্ম নিরপেক্ষ দেশ। হিন্দুর বাড়িতে মুসলিম কাজ করে, মুসলিমের বাড়িতে হিন্দু কাজ করে, নাকি বলছেন? অনেকেই কাজ করে। তো এই ডাবচোর, এই পেট মোটা পোল্ট্রি মুরগি, ওর বাড়ি হলো বর্ধমান। তো বলছে অন ক্যামেরা লোকের সামনে বলছে রমজান মাসে একবার আমার বাড়ি, আমার মাদ্রাসায় 2 জন হিন্দু কাজ করতে এলো, এসেছে কাজ করতে। তো বলছে ওরা তো আর হিন্দু রোজা রাখেনি, বলছে হুজুর খাওয়াইতে হবে, খাবো। তো বলছে আর রোজার মাসে আমি আর কি খাওয়াবো? তো গাছে 2টা বাগুন ছিল, পারলাম, কটা আলু ফেলে দিয়ে ঝোল করলাম, আর রাতকার গরুর গোশত ছিল, ঝোল মিশিয়ে দিয়ে 2টা হিন্দুকে খাইয়ে দিলাম। তখন ওই ভিডিওটাকে নিয়ে মুসলিমরা প্রচার করছে যে দেখো, একজন হিন্দু ভাই একজন মুসলিমের বাড়িতে কাজ করতে গিয়ে আজকে সুরক্ষিত নয়, তাকে গোমাংস খাইয়ে দেয়। ওর ধর্মে ওটা খাওয়া চলে না, ও খাবে না, নাকি বলছেন? আমার ধর্মে চলে, আমি খাবো। এখন যদি কোনো আমাদের ধর্মে শুয়োরের গোশত খাওয়া যায় না, নাকি বলছেন? শুয়োরের গোশত খাওয়া হারাম। যদি কোনো মুসলমান ভাই কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে কাজে যদি যায়, আর ওই হিন্দু ব্যক্তি যদি তাকে শুয়োরের গোশতের চর্বি যদি খাইয়ে দেয়, আর পরকারে লোকের সামনে যদি বলে, তো মুসলমানের মনে আঘাত পাবে না? অবশ্যই পাবে। তো যেমন আমাদের জন্য শুয়োরের গোশত খাওয়া চলে না, হারাম, তো তার ধর্মে এটা বারণ আছে, ও খাবে না, আমি খাবো। ওর ধর্মে যেটা আছে ও খাবে। কিন্তু আজ এই মুসলিমদেরকে বেশি বেশি করে বলার সুযোগ তারাই করে দিচ্ছে। তাদের কারণে আজকে মুসলিমরা বলে বেড়াচ্ছে যে মুসলমানদের চরিত্র হয় এরকম, মুসলমানদের চরিত্র হয় এরকম। আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে, নাম হচ্ছে জলঙ্গি। নাম শুনেননি? জলঙ্গি থানা। এই জলঙ্গি থানাতে একটা নতুন মৌলবি উঠেছে ওহাবিদের। আরবি পড়েনি, মাদ্রাসা বাপের কালে যায়নি, জীবনে কোনোদিনও মাদ্রাসার চেহারা কোনোদিন দেখেনি। বাংলা পড়ে পড়ে আলেম হওয়ার পরে এমন দাঁত চিপে চিপে কথা বলে, একদম মানে মানুষকে পরিবর্তন করার কথা বলে। তো শুনিয়া মনে হয় যে রে ভালোই তো কথা বলছে, মানুষকে নমাজের কথা বলছে ভালোই। তো শুনি শুনি দেখতে দেখতে খোঁজ লিয়া দেখলাম যে এমন বদমাশের বদমাশ, ওই বক্তাগিরি করতে করতে ওর মামিকে নিয়ে পালিয়ে গেছে। চিন্তা করেছেন? ও এখন বললে চিনালে আব্দুল করিম মামি চোর, ওর বাড়ি হচ্ছে জলঙ্গি। খোঁজ লিয়া দেখুন ওর মামিকে নিয়ে পালিয়ে গেছে। চিন্তা করেছেন? ওই বলছে, ওই মামি চোরে বলছে যে বাড়িতে একটা ভিডিও একটু আগে আমাকে হানিফ ভাই দেখাচ্ছিল, যে বলছে বাড়িতে ঢুকার সময়তে মিলাদ করা, ফাতিহা করা, সিন্নি করা, এরপরে সিন্নি খাওয়ানো, কি বলছে সব বেদাত এবং হারাম। কোন কিতাবে লেখা? তোর বাপের কিতাবে লেখা আছে। ওর কিতাবে কোন নবীর হাদিসে নাই। কোথায়? ওর বাপের বাড়ির কিতাবে আছে।
কথা বুঝতে পেরেছেন? আজ মানুষ কেমনি করে বিভ্রান্তি করছে আর সাধারণ মানুষের ঈমানকে লুণ্ঠন করতেছে। এদের কারণে আজ অমুসলিমরা মুসলমানদের উপরে আঙ্গুল তোলার সুযোগ পেতেছে। আজ আপনাদেরকে বলতে চাই, এই আল্লাহর ওলিগণ এই ভারতবর্ষের বুকে ইসলাম নয়ন করেছে। কেমন করে তারা ইসলাম এনেছে একটা মাত্র ঘটনা আপনাদের সামনে উপহার দিব। এ আজিজানে মোহতারাম, আমাদের এই ভারতবর্ষে এক নয় দুই নয় কমবেশ 200 বছর ইংরেজরা শাসন করেছে, অমানবিক অত্যাচার করেছে। আমরা আপনারা সকলেই জানি। এরপরে 200 বছর পরে 15ই আগস্ট 1947 সালে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। এ আজিজানে মোহতারাম, তো এই ভারতবর্ষের বুকে যখন ইংরেজদের শাসন আমল চলতেছিল, সাদা চামড়া ইহুদি খ্রিস্টানদের শাসন যখন চলতেছিল, আমাদের ভারতবর্ষে একটা জায়গাতে নাম হলো কাশ্মীর। এই কাশ্মীরের সরজমিনে 40 জন বিজ্ঞ আলেম, যাদের গায়ে ছিল লম্বা জামা, মাথায় ছিল টুপি আর মুখে ছিল লম্বা লম্বা দাড়ি, এরা আসলো দ্বীন এবং ইসলামের প্রচার করতে। দ্বীন ও ইসলামের প্রচার তারা শুরু করলো। এইদিকে ইংরেজ সরকারের লোকেরা দেখতে পেল যে 40 জন এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা লোক যারা দ্বীন ও ইসলামের প্রচার করছে। তারা বলল, তোমরা কিসের প্রচার করো? তো বললাম, আমরা দ্বীন ও ইসলামের প্রচার করছি, কালেমার প্রচার করছি। তো ইংরেজ সরকারের সঙ্গপঙ্গ যারা ছিল, তারা সরকার বাহাদুরের কাছে যাওয়ার পরে বলল যে 40 জন লম্বা জামাওয়ালা, লম্বা টুপিওয়ালা, লম্বা দাড়িওয়ালা ব্যক্তি এসেছে, তারা ইসলামের প্রচার করছে, তাদেরকে গ্রেফতার করে অতি তাড়াতাড়ি সাজা দেন, না হলে কিন্তু আমাদের ধর্ম থাকবে না, আমাদের ধর্ম পৃথিবীর বুক থেকে আজকে বিলুপ্ত হয়ে যাবে। সরকার বাহাদুর বলল, সাজা কেমন করে দিব? তাদের তো কোনো দোষ বের করা লাগবে। সঙ্গপঙ্গরা বলল, শোনো, ধরে নিয়ে আসবো আমরা আর দোষও বের করব আমরা, কিন্তু সাজা দেওয়ার দায়িত্ব হলো আপনার। কারণ হলো, একজন ব্যক্তিকে সাজা যদি দিতে হয়, সত্য হোক বা মিথ্যা হোক, দোষ তার উপরে দিতে হবে, নাকি বলছে? বিনা দোষে তো সাজা দেওয়া যাবে না। তো বলল, হাজির করো। 40 জন আলেমকে ধরে নিয়ে এসে হাজির করা হলো। তো সরকার জিজ্ঞাসা করলো, তোমরা কিসের প্রচার করছো? বলে, ইসলামের প্রচার করছি। তো ওই সঙ্গপঙ্গরা বলল যে, আচ্ছা, তোমরা যে ইসলামের প্রচার করছো, তো বলো তোমাদের ইসলাম ধর্ম ঠিক? বলে, ঠিক। বলে, তোমাদের হাদিস? বলে, ঠিক। কোরআন? ঠিক। বলে, তোমাদের ধর্ম সত্য না মিথ্যা? বলে, সত্য। তো বলে, তাইলে শোনো, তোমাদের ধর্ম যদি সত্য হয়, তোমাদের নবীর হাদিস যদি সত্য হয়, তো তোমাদের নবীর যতগুলা হাদিস আছে, এর মধ্যে নবীর একটা হাদিস হলো যে বানি ইসরাইল গোত্রের নবীদের যে ক্ষমতা ছিল, এই শেষ নবীর উম্মতের মধ্যে যারা আলেম হবে, আল্লাহ তাদেরকে ওই ক্ষমতা দান করবে। মুসলমান, সুবহানাল্লাহ। তাইলে তোমাদের নবীর হাদিস যদি সত্য হয়, তোমরা হলে শেষ নবীর উম্মতের মধ্যে আলেম। তো তাইলে বানি ইসরাইল গোত্রের নবী ছিল ঈসা নবী, উনি মুর্দাকে জিন্দা করত। আর তোমাদের নবীর হাদিস হলো যে ঈসা নবী যেমন জিন্দা করেছে, ওই রকম ক্ষমতা আমার নবীর উম্মতের যারা ওলামায়ে কেরাম তাদের মধ্যে হবে। তাইলে তোমরা এখন মুর্দাকে জিন্দা করে দেখাও। 40 জন আলেম পেরেশান, কি করা যায়? এই মুহূর্তে মুর্দাকে আমরা জিন্দা কেমন করে করব? কেমন করে মুর্দাকে জিন্দা করা যায়? 40 জন আলেমকে বলল যে, মুর্দাকে জিন্দা করো, আর না হলে বলো যে তোমাদের নবীর হাদিস হলো মিথ্যা, তোমাদেরকে মেনে নিতে হবে। 40 জন আলেম বলল যে, শুনেন, আমাদেরকে কয়েকটা দিন সময় দেন, তারপরে আমরা চেষ্টা করে দেখব। 40 জন আলেমকে কারাগারের মধ্যে বন্দী করে দেওয়া হলো। 40 জন আলেম কারাগারের মধ্যে বন্দী অবস্থায় আছে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে।
40 জন আলেমের রাত্রের ঘুম হারাম হয়ে গিয়েছে, দিনের আরাম হারাম হয়ে গিয়েছে। রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করে যে খোদা, আজকে যদি আমাদের জানের প্রশ্ন আসতো জান দিয়ে দিতাম, প্রাণের প্রশ্ন যদি আসতো প্রাণ দিয়ে দিতাম, বিবি বিবাহ করার প্রশ্ন যদি আসতো বিবি বিবাহ করে দিতাম, ছেলে মেয়ে এতিম করার প্রশ্ন যদি আসতো ছেলে ও মেয়েকে এতিম করে দিতাম। কিন্তু ওগো খোদা, তোমার ওয়াহাদানিয়াতের প্রশ্ন, তোমার নবীর রিসালাতের প্রশ্ন, আল্লাহ যদি 40 দিন পরে মুর্দাকে যদি আমরা জীবিত করতে না পারি, তাহলে আল্লাহ তোমার ধর্মকে তোমার দিনকে মিথ্যা বলে স্বীকার করতে হবে। ওগো আল্লাহ, তোমার নবীর হাদিসকে মিথ্যা বলে স্বীকার করতে হবে। ওগো মালিক, তুমি আমাদেরকে গায়েবী ভাবে মাদাদ করিও, গায়েবী ভাবে সাহায্য করিও। বলে ওগো আল্লাহ, তোমার নবী বদরের প্রান্তরে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তোমার নবী উহুদের প্রান্তরে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তোমার নবী তায়েফের প্রান্তরে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তোমার নবী মক্কার জমিনে আজকে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তোমার নবী মদিনার বুকে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তো খোদা, আজকে আমরা ওই ভারতের কাশ্মীরের বুক থেকে তোমার নিকটে সাহায্য চাইলাম, তুমি আমাদেরকে 40 দিন পরে গায়েবী ভাবে মাদাদ করিও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বললেন খোদা, আমাদেরকে তুমি সাহায্য করিও। 40 জন আলেম নির্জন রাত্রি কালে আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীর রওজার দিকে মুখ করে আজকে দোয়া চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 40 দিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আগামীকাল সকাল বেলাতে সরকারের সামনে উপস্থিত হতে হবে, মুর্দাকে জীবিত করে দেখাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, উনজুরু হালানা, ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানি হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাদেরকে মাদাদ করিও। বলেন মুসলমান, নবীর কোন আশিক, নবীর কোন দিওয়ানা, নবীর কোন পাগল, নবীর কোন মাস্তানা পৃথিবীর কোন প্রান্তর থেকে যদি নবী মুস্তাফার সাহায্য যদি চাই, মাদাদ যদি চাই, তো নবী আমার সাহায্য করতে পারেন না? পারেন না? একটু জোরে বলেন না। পারেন। নবী আমার পারেন। উঠান আজকে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে হুজুর সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার মক্কা শরীফ গিয়েছিলাম হজ করতে। তো যখন আমি কাবা শরীফ তওয়াফ করছি, কাবা যখন ঘুরছি, ওই সময়তে দেখতেছি যে একজন যুবক ছেলে কদমে কদমে তওয়াফ করতেছে আর নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছে। সুবহানাল্লাহ। বলে কদমে কদমে দরুদ ও সালাম পড়তেছে। তো হুজুর সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির হাত ধরে নিয়েছে, ধরার পরে বলে, বেটা, এটা হচ্ছে তওয়াফ করার জায়গা, এখানে পড়ার জন্য অনেক দোয়া আছে নাকি হাজী সাহেব, অনেক দোয়া আছে। তো এই দোয়া গেলা তুমি পড়ো, তুমি শুধু দরুদ কেন পড়তেছো, সালাম কেন পড়তেছো? বলে হুজুর শোনেন, একদিন নির্জন রাত্রি কালে আমার বাপকে সঙ্গে করে নিয়ে ইরাকের জঙ্গল দিয়ে আমি হজের উদ্দেশ্যে আসতেছিলাম, পায়ে হেঁটে হীন অবস্থায়, নির্জন রাত্রি কাল ছিল। আর হঠাৎ ওই রাত্রি বেলাতে গভীর জঙ্গলে আমার বাপের ইন্তেকাল হয়ে গেল। আমি চিন্তা করলাম, খোদা, আমার বাপের ইন্তেকাল হয়ে গেল, আমার বাপের মৌত হয়ে গেল। কত আশা ছিল বাপ এবং বেটা একসাথে যাব, মদিনাতে গিয়ে নবীর রওজাতে সালাম পেশ করব, একসাথে গিয়ে
গিয়ে কাবা শরীফ আজকে তওয়াফ করব, একসাথে গিয়ে সাফা মারওয়া সাই করব, কিন্তু ওইটা আমার কপালে জুটলো না। বাপের ইন্তেকাল হয়ে গেল। একটু পরে তাকিয়ে দেখলাম তো আমার বাপের চেহারা কালো কুৎসিত হয়ে গিয়েছে। এক তো রাত্রি বেলা, দুই গভীর জঙ্গল, তিন বাপের চেহারা কালো কুৎসিত হয়ে গেল। এখন সাহায্য কে করবে, মাদাদ কে করবে? বলে আমি আমার বাপের চেহারাটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটু পরে তাকিয়ে দেখলাম যে মদিনার দিক থেকে একজন ব্যক্তি ঘোড়ার উপরে আরোহণ করে বুরখা পরিহিত অবস্থায় আসার পরে ঘোড়া থেকে নেমে আমার বাপের চেহারার উপরে যেমনি হাত বুলিয়ে দেওয়া, বলে সঙ্গে সঙ্গে আমার বাপের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে আরম্ভ। সুবহানাল্লাহ। বলে আমি চিন্তা করলাম এই গভীর রাত্রিতে আমার বাপের এই বিপদের সময়, আমার এই বিপদের সময় কে আমাকে সাহায্য করলো? বলে যেমনই আমি হাত ধরে নিলাম, বলে চেহারা থেকে যেমনই কাপড় হটিয়েছে, তো আমি তাকিয়ে দেখতেছি যে আমার শাহানশাহে জিবাকার, মাদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়োকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ সাহায্য করার উদ্দেশ্যে রওজা থেকে আমার নিকটে আজকে নির্জন রাত্রিকালে হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ আছি জানে মোহতারাম। তাহলে বোঝা গেল যে আজকে নবী মুস্তাফা যে কোনো স্থানে নিজের আশিকের জন্য সাহায্য করার উদ্দেশ্যে হাজির হতে পারে। ওই ব্যক্তি হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিপদের সময়তে আপনি এসেছেন, আমার এই বিপদের সময়তে আপনি হাজির হয়েছেন। তো নবী আমার বলেন শোনো, তোমার বাপ প্রতিদিন যখন এশার নামাজ পড়ে বিছানায় যখন ঘুমাতে যেত, তো ওই অবস্থাতে ওযু বানিয়ে বিছানাতে শুয়ে শুয়ে আমার উপরে 1000 বার করে দরুদ ও সালাম পড়তেন। সুবহানাল্লাহ। বলে শোনো, যেই ব্যক্তি আমার উপরে দরুদ ও সালাম পড়ে, আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুকেও তার মাদাদগার হয়ে যায়, আখিরাতেও তার মাদাদগার হয়ে যায়। এই জন্য আজকে বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়ুন, চলতে চলতে নবীর উপরে দরুদ পড়ুন, বসে বসে নবীর উপরে দরুদ পড়ুন, শুয়ে শুয়ে নবীর উপরে দরুদ পড়ুন, কাজ করতে করতে নবীর উপরে দরুদ পড়ুন। নবীর উপরে দরুদ বেশি পড়লে বাড়ি থেকে আজকে বালা দূর হয়ে যায়। নবীর উপরে দরুদ শরীফ তেল পড়লে আজকে বাড়ি থেকে আজকে বালা মুসিবত দূরভূত হয়ে যায়। নবীর উপরে দরুদ পড়লে বাড়ি থেকে অসুখ দূর হয়ে যায়। নবীর উপরে দরুদ পড়লে রিজিক বৃদ্ধি হয়। নবীর উপরে দরুদ পড়লে ব্যবসা বাণিজ্যে আজকে বরকত হয়। নবীর উপরে দরুদ পড়লে হায়াত বৃদ্ধি হয়। নবীর উপরে দরুদ পড়লে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো ভালো হয়ে যায়। নবীর উপরে দরুদ যদি পড়া যায় তো নবী মুস্তাফা দুনিয়াতে মাদাদগার, আখিরাতে মাদাদগার। সুবহানাল্লাহ। এই জন্য যত বেশি পারবেন নবীর উপরে দরুদ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই জায়গাতে আমার একটা মশলা মনে পড়ে গেল, বলে দিলে কি বলছেন একটু বলে দি, মশলাটা শুনেলেন। আমাদের ঘরের মা বোনেরা প্রত্যেক মাসে একবার করে নাপাক হয়, হয় না? মা বোনরা একবার করে নাপাক হয়। মা বোন ভালো করে শুনেলেন তো অনেক মহিলা মনে করে যে আমি যখন নাপাক হয়ে যাই, পিরিয়ডস যখন আমার চলে, ওই মুহূর্তে আমি মনে হয় কিছুই করতে পাবো না। অনেক মেয়ে প্রশ্ন করে যে মুফতি সাহেব, যে আমি নাপাকি অবস্থাতে বাড়িতে ফাতিয়া হচ্ছে তো শিরনি বানাতে পাবো কি পাবো না? ভালো করে শুনেলেন মা বোন, নাপাক অবস্থায়, পিরিয়ডস অবস্থায় মাত্র কয়েকটা কাজ করা হারাম। নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, কাবা তেলাওয়াত, কাবা তওয়াফ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন ছোঁয়া যাবে না। এরপরে স্বামীর সাথে সহবাস করা যাবে না। ইহা ব্যতিরিকে অন্যান্য যত কাজ আছে আপনি করতে পাবেন। নামাজের সময় সময় বাহারের শরিয়াতের মধ্যে হুজুর সদরুস শরী আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি
স্পষ্ট আকারে লিখেছে যে মা বোনরা নাপাক যখন থাকবে তো ওই মুহূর্তে ও নামাজের সময় সময় মুসাল্লা বিছিয়ে ওযু বানিয়ে মুসাল্লাতে বসে বসে তওবা ইস্তেগফার পড়বে, কালেমা পড়বে এবং আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি এগুলা করতে পাবেন। ওই সময়তে নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন নামাজের সময় সময়, কারণ নামাজের অভ্যাসটা ছুটে যেন না যায়। কথা বুঝতে পারলেন? নামাজের অভ্যাসটা ছুটে যেন না যায়। তো আজিজানে মুহতারাম বলতেছিলাম, তো নবী আমার মাদাদ করেন, এই জন্য নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নবীকে সালাম দিবেন। দেখেন, দরুদ শরীফ হচ্ছে এমন এক পরিপূর্ণ ইবাদত। নামাজ পড়তে গেলে নামাজের জন্য ওযু লাগে, নাকি বলছেন? বিনা ওযুতে নামাজ হবে? জি না, বিনা ওযুতে নামাজ হয় না। কোন ব্যক্তি যদি বিনা ওযুতে নাজায়েজ হারাম মনে করে যদি নামাজ পড়ে, যে বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম, এটা জেনে যদি নামাজ পড়ে তাহলে গুনাহে কাবিরা হবে। আর কোন ব্যক্তি যদি বিনা ওযুতে হালাল মনে করে নামাজ পড়ে, মনে করলো যে বিনা ওযুতে নামাজ পড়া হালাল, এটা মনে করে যদি নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কথা বুঝলেন? সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। এই জন্য নামাজের জন্য, নামাজ পড়ার জন্য ওযু করা হলো অপরিহার্য, অর্থাৎ ওযু করতে হবে। কিন্তু দরুদ শরীফ এমন এক ইবাদত যেটা ওযু করেও পড়া যায়, বিনা ওযুতেও পড়া যায়। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যখন লেখেন, তো তিনি বুখারী শরীফ একদিনে এক বছরে নয়, বরং বুখারী শরীফ আপনার দীর্ঘ 16 বছর ধরে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো, হুজুর এই বুখারী শরীফ 16 বছর সময় কেন লাগলো? বলে, শোনো, এই বুখারী আমি মদিনাতে লিখেছি। তো আমি যখন একটা হাদিস লিখতাম, তো লিখার পূর্বে গোসল করতাম, ওযু করতাম, এরপরে 2 রাকাত নামাজ পড়ে নবীর উপর দরুদ ও সালাম পড়ে আমি হাদিস লেখা শুরু করতাম। ওই ওযুতে, ওই গোসলে একটা হাদিস লিখতাম আর দ্বিতীয় হাদিস লিখতাম না। সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম, এই জন্য বেশি বেশি করে আমার নবীর উপর দরুদ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। তো আজি জানে মুহতারাম, তো ওই 40 জন আলেম আপনার কারাগারের মধ্যে বন্দী আছে। তো কারাগারের মধ্যে থেকে আমার নবীর দিকে, রওজার দিকে মুখ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মাদাদ করিয়েন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করিয়েন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জান মাল প্রাণের প্রশ্ন যদি আসতো তো আমরা সব লুটিয়ে দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মুর্দাকে জীবিত করতে হবে। সকাল হলো, 40 জন আলেমকে নিয়ে গিয়ে আপনার ওই সরকার বাহাদুরের সামনে হাজির। তো বলছে, বলো আজ তোমাদের 40 দিন হলো, তো করো, মুর্দাকে জীবিত করতে পারবে? যদি জীবিত করতে পারো তো করো, আর যদি না পারো তাহলে মানে নাও যে তোমাদের নবীর হাদিস হলো মিথ্যা। বলেন মুসলমান, নবীর হাদিস মিথ্যা, এই কথা আমরা মেনে নিতে পারবো? এর জন্য যদি জীবন যায়, জীবন দিতে পারবো না? পারবো না? প্রয়োজন পড়লে জীবন দিয়ে দিব, কিন্তু নবীর হাদিসকে মিথ্যা মেনে নেওয়া যাবে না। এ আজি জানে মুহতারাম, তার কারণ হলো যে কোনো ব্যক্তি বেনামাজিও যদি হয়, নামাজও যদি না পড়ে, তো কয়েকটা জিনিস সে সহ্য করতে পারে না। এক নাম্বার হলো যে কোরআনের অবমাননা সহ্য করতে পারে না, আর দ্বিতীয় নাম্বার হলো নবীর অপমাননা সহ্য করতে পারে না, আর 3 নাম্বার হলো আল্লাহর অবমাননা সহ্য করতে পারে না। আজ আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের এই পশ্চিমবঙ্গের